বিএনপির দিন ফুরিয়ে আসছে, পুরো জাতি বিএনপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে। দেশব্যাপী বিএনপি অসম্ভব ঘটনা ঘটাতে শুরু করেছে। পুরো জাতি সিসি করছে এবং বিএনপির বিরুদ্ধে জাগ্রত হচ্ছে। এবং পরিস্থিতি এদিকে যাচ্ছে যে বিএনপির লোকজনকে কোথাও কেউ দাওয়াত দিবে না বাধ্য না হলে, এবং ছাত্রদল করা ছেলেদের সাথে কেউ মেয়ে বিয়ে দিবে না, এবং সামাজিকভাবে একসাথে তাদের সাথে চলবে না। যেভাবেই হোক তাদেরকে বর্জন করবে। অলরেডি তো বয়কট শুরু হয়ে গেছে। আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ছাত্রদলকে বয়কটের ঘোষণা দিয়েছে। এবং যা ঘটাচ্ছে এতে শিক্ষার্থী, অভিভাবক থেকে শুরু করে সচেতন সমাজ এদের সাথে কোনো ইন্টারাকশন করবে না। আপনারা দেখেছেন যে রাজশাহী দুর্গাপুরের দাউদকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে ভাঙচুর চালিয়েছে, তাণ্ডব চালিয়েছে এক বিএনপি সন্ত্রাসী, এবং এক নারী শিক্ষিকাকে, কোনো মানুষের বাচ্চা মানুষ হলে ও যদি হালাল জাদা হয়ে থাকে, কোনো নারীর গায়ে ওইভাবে হাত দিতে পারে? বিএনপি সন্ত্রাসী জুতা উঠিয়ে পিটিয়ে শিক্ষিকা রক্তাক্ত করে ফেলেছে। কি জন্যে? তাকে অবৈধ কাজ করতে দেয়নি। 144 দ্বারা ভেঙে পরীক্ষা চলাকালীন সময় পরীক্ষার সেন্টার প্রেমিজে ঢুকেছে, আবার চাঁদাবাজি করছে, অধ্যক্ষ, শিক্ষক সবাইকে পেটাচ্ছে। আপনি চিন্তা করেন, এই বিএনপি এখন একটা আতঙ্কের নাম। শিক্ষিত সমাজ, শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষার্থীর অভিভাবক তারা বিষয়টা কিভাবে দেখে? রাজশাহীতে শিক্ষিকাকে জুতা পিটার ঘটনা যেভাবে জাতি দেখলো, এতে সারা বাংলাদেশের কোনো নারী, যদি সে নারী হয়ে থাকে, যদি সে হিজড়া বা অন্য কিছু ট্রান্সজেন্ডার না হয়ে থাকে ভিন্ন কথা, কিন্তু যদি সে নারী হয়ে থাকে, কোনো নারী এই বিএনপিকে সমর্থন করতে পারে না। ঘৃণা করা তার নারীত্বের দাবি। কারণ এই বিএনপি একজন নারীকে যেভাবে পিটিয়েছে, রক্তাক্ত করেছে, জুতা দিয়ে পিটিয়েছে, এর চাইতে অসভ্য বর্বর কোনো কাজ আসমানের নিচে জমিনের উপরে হতে পারে না। অথচ সেই সন্ত্রাসীকে কিন্তু গ্রেপ্তার করেনি। আমি তো মনে করি হাসিনার যে নীতি ছিল, হাসিনা যে যতটা নীতিবান ছিল, তার 100 ভাগের 1 ভাগ নীতি যদি তারেক রহমানের মধ্যে থাকতো, তাহলে এতক্ষণে ওই বিএনপি নেতাকে ক্রস ফায়ার দিত। ঝালকাঠিতে সেই মিন্নি নয়নবন্ডকে কিন্তু ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলেছিল হাসিনা। এরকম আরো অনেক বড় বড় অপরাধীকে ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলত। কারণ হাসিনার মধ্যে মিনিমাম নীতি নৈতিকতা বোধ ছিল যে এই মানুষ ক্ষুব্ধ, এতে বিচারে দেরি করা যাবে না, এখনই বিচার করে ফেলি, ওকে এখনই হত্যা করে ফেলি। এটা মানবাধিকারের সেন্সে এটা ভিন্ন ব্যাখ্যা আছে, দ্যাটস ডিফারেন্ট ডিসকাশন। বাট মানুষের চিন্তা এটাই যে এত বড় অপরাধী, অথচ পুলিশ তো তাকে ধরছে না, ক্রস ফায়ার তো দূরে কথা। আপনি চিন্তা করছেন? তবে আমি বিশ্বাস করি যারা প্রকৃত নারী, যারা ট্রান্সজেন্ডার নয়, তারা সবাই বিএনপিকে ঘৃণা করতে বাধ্য, ঘৃণা করছে। যারা নারী শিক্ষার্থী আছেন, যারা কলেজে চাকরি করেন, স্কুলে চাকরি করেন, শিক্ষিকা, হাই স্কুল, প্রাইমারি, বিএনপি দেখলে মিনিমাম 100 গজ দূরত্ব বজায় রাখবেন, ধারে কাছে যাবেন না। যদি দেখেন যে কোনো অনুষ্ঠানে অতিথি তালিকায় বিএনপির লোকজন আছে, ওই অনুষ্ঠানে ধারেও আপনারা যাবেন না। কোনো নারী শিক্ষিকাকে উপস্থাপন করতে দিলে ভুলেও দায়িত্ব নেন না, আপনাকে পেটাবে, জুতা দিয়ে পেটাবে। বিএনপির আদর্শ হচ্ছে নারী শিক্ষিকাকে জুতা দিয়ে পেটানো। বিসিএস ক্যাডার নারী শিক্ষিকা হলেও তাকেও জুতা দিয়ে পেটাবে। এবং আপনারা দেখেছেন না যে স্কুলের বিদায় অনুষ্ঠানে, এসএসসি পরীক্ষার বিদায় অনুষ্ঠানে বিএনপি নেতাকে দাওয়াত দেওয়া হয়নি, অতএব তিনি একদম ভাঙচুর করে তছনছ করে দিয়েছেন অনুষ্ঠান। অতএব ভাই, আমাদের নারীরা আপনাদেরকে বলবো, চাকরি করেন, কিন্তু ক্লাস নেবেন, স্কুলে কলেজে মাদ্রাসায় যাবেন, ক্লাস নেবেন, বাড়ি যাবেন। অনুষ্ঠান বা এগুলো বা কারোর সাথে ইন্টারাকশন করতে হয়, এগুলো এড়িয়ে চলেন যদি জুতার বাড়ি না খেতে চান বিএনপির। তো দর্শক, হয়তো বা কেউ বলছে না, কারণ তারেক রহমান এগুলো প্রশ্রয় দিচ্ছেন, সালাউদ্দিন আহমেদ এগুলো প্রশ্রয় দিচ্ছেন। প্রমাণ হচ্ছে কেউ গ্রেপ্তার তো করেনি তাকে। এইসব জায়গায় গ্রেপ্তার করতে মামলা লাগে না, গ্রেপ্তার করে তারপরে মামলা দিবে। এবং আমাদের বিবেক তো মরে গেছে। যদি মানুষের মধ্যে বিবেক থাকতো, ওই বিএনপি নেতাকে ঘর থেকে ধরে এনে পিটিয়ে জুতার মালা পরিয়ে পুরো এলাকায় চক্কর দিয়ে তারপরে থানায় দিয়ে আসতো। যদি সামাজিক বিভেদ, মূল্যবোধ থাকতো। এটা তো শেষ জমানা।
ইমাম মাহদী আসার সময় এসেছে, তার আগে দাজ্জাল আসবে। দাজ্জাল আসার সব উপাদান এই সমাজে আছে, যার ফলে মানুষের বিবেকে নাড়া দেয় না। এবং আমি দেখলাম যে কতটা জঘন্য হতে পারে মানুষ। এক নারী শিক্ষিকাকে এইভাবে জুতা পিটা করে তাকে রক্তাক্ত করেছে ক্যামেরার সামনে। আর আমার ছোট ভাই ভিবি নূরের দল ওই পুরুষ সন্ত্রাসীর পক্ষ নিচ্ছে, ডিফেন্ড করছে, বলছে ঠিকই আছে, ওই নারী নাকি আগে হাত তুলেছে। ওই নারী আগে হাত তুললো, এভাবে তাকে জুতা পেটা করতে পারে না। আর ওই নারী আগে হাত তুলেছে, ঘটনা আমরা সব জানি। বিএনপি সন্ত্রাসীরা অবৈধভাবে ক্যাম্পাসে প্রবেশ করেছে 144 ধারা লঙ্ঘন করে। চাঁদাবাজির অনেক ঘটনা আছে, এগুলোতে শিক্ষিকা বাধা দিয়েছে। এবং চাঁদাবাজির ঘটনা আছে, শিক্ষকদের উপর হামলা গালাগালির বিষয় আছে, ওগুলোতে বাধা দেওয়া, ওইগুলো কেন্দ্রিক বিষয় ডিল করতে গিয়েছিলেন এই শিক্ষিকা। তখন ওই শিক্ষিকাকে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে, নোংরা ভাষায়। কারণ ওরা এতটাই নোংরা বিএনপি, এরা জাইমা রহমান এবং জুবাইদা রহমানকে নিয়ে বিভিন্ন নোংরা ফটোকার্ড বানিয়ে সেটা অন্যের নামে প্রচার করে। দেখেন, যাদের মধ্যে মিনিমাম মূল্যবোধ আছে, তারা অ্যাটলিস্ট এই ধরনের ষড়যন্ত্র করলো, নিজের মা বাবা বা একদম সম্মানের লোক তাদেরকে নিয়ে কিন্তু এগুলো করে না, নোংরামি করে না। কিন্তু সব ধরনের নোংরামি করছে এরা। তো এখন বিএনপির অ্যাক্টিভিস্টদের দেখলাম যে ওই নারীর বিরুদ্ধে ওই পুরুষের পক্ষে। এটা কিয়ামতের আলামত। যারা এরকম ভিডিও দেখে ওই পুরুষ সন্ত্রাসীর বিরুদ্ধে পক্ষে অবস্থান নিতে পারে এবং ওই নারীর বিরুদ্ধে অবস্থান নিতে পারে, এটা কিয়ামতের আলামত, এটা দাজ্জালের আলামত। দর্শক, তবে মানুষের মধ্যে প্রচন্ড চাপা ক্ষোভ। এবং যদি বিএনপি সরকার পতন হয়, এদের যে কি করবে, নারীরা ছিঁড়ে খেয়ে ফেলবে ওদেরকে। এবং যদি সুষ্ঠু নির্বাচন হয়, এর জবাব বিএনপি পাবে। তবে দেখলাম যে বিএনপির ল্যাসপেন্সাররা, এই জন্য দেখলাম যে যারা চাটে, চাটুকার বিএনপিরা ওই পুরুষ বিএনপির পক্ষে এত সুন্দর অ্যাক্টিভিজম করলো, দিন শেষে বিএনপি নিজেরাই ওকে বহিষ্কার করে দিল। খবর, রাজশাহী দুর্গাপুর দাউদকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে ভাঙচুর একজন শিক্ষিকার সাথে অশোভন আচরণের ঘটনা ঘটেছে দুর্গাপুর উপজেলাধীন জয়নগর ইউনিয়ন বিএনপি সহসভাপতি আকবর আলীর বিরুদ্ধে। সুতরাং দলীয় নীতি আদর্শ শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় সুস্পষ্ট অভিযোগে রাজশাহী জেলাধীন দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপি সহসভাপতি আকবর আলীকে বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ে দলীয় পদ থেকে বহিষ্কার করা হলো। এখন বিএনপির লোকজন ওই পুরুষ সন্ত্রাসীর পক্ষে সাফাই গাইল, আর এখন বিএনপি তাকে বহিষ্কার করে দিল। আবার ভোলায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখলের চেষ্টা, মালিককে মারধর করেছে, সংবাদ সম্মেলন করেছে। মানে সারা বাংলাদেশে বিএনপি বিপরোয়া হয়ে উঠেছে, হায়রার মতো হয়ে উঠেছে, র্যাকলেস হয়ে উঠেছে। ছাত্র দল কিভাবে সন্ত্রাসী হয়ে উঠছে এবং প্রকাশ্যে শিবিরকে হত্যা করার ঘোষণা দিচ্ছে, সাংবাদিকদের গুপ্ত ট্যাগ দিয়ে তাদেরকে হত্যার উদ্দেশ্যে হামলা করছে। এক ভয়াবহ পরিস্থিতি। সমস্ত শ্রেণী পেশার মানুষ বিএনপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে। এই বিএনপির দিন ফুরিয়ে আসছে।